হ্যালো গাইস, আজকে আমি একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটাই আমি তোমাদের দেখাতে না, আমি বলতে চলেছি তোমাদের একটা ভয়ানক অনেকগুলো স্টোরি আমার ব্যাপারে। আর যেগুলো আমি গল্পগুলো দেখি, এবার থেকে আমি তোমাদের গল্প বলবো, তোমাদের বুঝিয়ে জাস্ট আমার সঙ্গেও এই ঘটনাগুলো যেরকম হয়েছে। অ্যান্ড আজকে আমি সব মিশিয়ে গল্পগুলো বলবো, মানে ভূতি, ফানি, হাসির, স্কেরি, ফানি, এগুলোই আজকে তোমাদের এরকম স্টোরি টাইপ আমি বলতে চলেছি। তো তোমাদের স্টোরি টাইপে তোমরা এখন আর কমেন্ট করো না, আমি জানি, তাও তোমাদের যাতে কমেন্ট করো তার জন্য তোমাদের আমি আরেকটি চ্যালেঞ্জ দিচ্ছি। তোমরা কি বলতে পারবে এটার উত্তরটা যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে রাখো। কমেন্ট না করে কমেন্ট করো। এবারে এটা কি করে করবে তোমরা করে তোমাদের কমেন্ট না করে কমেন্ট করো, ঠিক আছে? তো গাইস, হঠাৎ তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে ফেলেছি। আর এইভাবে আমি কালো করে দেবো ব্যাকগ্রাউন্ডটা যখন আমি স্কেরি ঘটনাগুলো বলবো। তো আবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফর্সা করে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমি কোন গল্পটা বলবো আমি চুজ করে নিচ্ছি। তো ফার্স্টে আমি তোমাদের ফানি গল্পটা বলি। তো একদিন কি হয়েছিল, আমার কাছে মন দিয়ে শোনো কথা। একদিন কি হয়েছিল, শোনো আমার বলতে ভালো লাগছে না, বাট এটা একটা গল্প, যে গল্পটাই কি না, আমি এভাবে বসেছি, আমি এখানে ফোনটা স্ট্যান্ড করেছি। তো যে গল্পটাই কি না ফানি, তো এই ফানি গল্পটা আমি তোমাদের বলতে চলেছি। একটা ফানি গল্প এটা। একদিন একটা লোক না ভুল করে ওর নিজের জুতো না পরে কি হয়েছিল, অন্য কোনো জুতো পরেছিল। নিজের জুতো এই পায়ে পরেছিল, রাইট পায়ে একটা নিজের জুতো পরেছিল, বাট কিন্তু ওর মা বাবার বা বোনের বা যে কোনো মেম্বারের, ওর বাড়ির মেম্বারের অন্য একটা জুতো পরে ফেলেছিল। আর ও রাস্তায় যখন হাঁটছিল না, সবাই হাসছিল, ওর খালি এরকম হতো। অ্যান্ড আমার তো দেখে, মানে আমি একটু দেখেছিলাম যখন, আমার খুবই হাসি লাগছিল গাইস, আমি বলতেই পারি না, এটা অনেকটাই ফানি। অ্যান্ড আরেকটা গল্প হয়েছিল, যখন একটা লোক না হাঁটছিল রাস্তায়, পড়ে গেছে, উল্টে গেছে, একদম গোবরে লেপটে গেছে। আমার তো দেখে খুব ভালো লেগেছে। অ্যান্ড লেপটে গিয়ে ও যখন যাচ্ছিল, যেতে আবার পড়ে গেছে, পায়ে ব্যথা লেগেছে। ভাবো গাইস, ওর লাগটা কতটা বাজে, ওর পায়ে লেগেছে, ব্যথা লেগে গেছে, চোট পেয়েছে। আর তারপরে আবারও পড়ে গেছে, আবারও পড়ে কি হয়েছে জানো গাইস, পুরোপুরিও ড্রেস ছিঁড়ে গেছে। এতটা ধরো, আমার তো এতটা ড্রেস, এখান থেকে এতটা, যে একটু ছোটো মাপ, এতটা থেকেও বেশি, পুরো ড্রেসের মতো পুরোটাই ছিঁড়ে গেছে। আমি কি দেখি, তারপরে খুবই হাসি লাগছে এই গল্পগুলো, অ্যান্ড তোমাদেরও হাসি লাগবে এই গল্পগুলো শুনে। তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, ফানির গল্পটা। তো এটা হলো ফানির গল্প। আর গল্প কটা আমি ফানির গল্প তোমাদের বলছি, তারপর আমরা স্কেরির গল্প বলবো, স্কেরি গল্প, আর নর্মাল ইনসিডেন্ট গল্প। তো আজকে
বলতে চলেছি। আমি এবার থেকে তোমাদের গল্পের ব্লগে নিয়ে আসবো বেশিরভাগ, আর তোমাদের অনেক গল্প বলবো। তো একদিন কি হয়েছিল, একটা মেয়ে না খুব সুইমিং পুলে যেতে পছন্দ করতো, খালি সুইমিং পুল সুইমিং পুল সুইমিং পুল। ও খালি যেত খাওয়ার সময়, রান্না করার সময়, এমনকি ওখানে কড়াই নিয়ে রান্না করতো। ওটা সারা সকাল থাকতো, শুধু রাত্রিবেলায় ও বেডে গিয়ে ঘুমাতো। এটাই ওর রুটিন ছিল, সারা দিন ও ওখানে, ঠিক আছে? তো সারা দিন ও ওখানে থাকতো। ঠিক একদিন কি হয়েছে, ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তো কি করবে, ওখানে তো আর সুইমিং পুল নেই। এবার ওর বাবাকে বলেছে যে সুইমিং পুল লাগিয়ে দিতে, তো ওর বাবা লাগিয়ে দিয়েছে। কাউকে সুইমিং পুলে স্নান করতে দেয় না, কাউকে না। ও সুইমিং পুলে গিয়ে রান্না করবে, সুইমিং পুল। একদিন ওর বন্ধু বলেছে তখন 24 আওয়ার্স দিচ্ছে সুইমিং পুলে থাকা। তো ও 24 আওয়ার্স তো চ্যালেঞ্জ করবে, কিন্তু ও তো রোজই সুইমিং পুলে থাকে। ও চোখটা কি হবে তোমরা ভেবেছো? এই নুনটা জলটায়, নুনটা জল হোক আর যাই জল হোক, জলে সারাক্ষণ থেকে বডি মুভমেন্ট। ও রাত্রিবেলা ওখানটা শুয়েছে, পরের দিন ও চোখে দেখতে পাচ্ছে না, চোখ পুরো লাল হয়ে গেছে গাইস, চোখ পুরো লাল, এরকম পুরো লাল হয়ে গেছে যেরকম আমি দেখাচ্ছি এটা দিয়ে। আর এই চোখটাও লাল হয়ে গেছে, পুরো দুটো ডিটো লাল হয়ে গেছে একদম, এটা এই শেপটার মতো। মানে এরকম গোল গোল নেই, জাস্ট এরকম একটা গোল, পুরো লাল। ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলছে যে এত জলে থাকা ভালো নয়, ওকে মানে ওষুধ টষুধ দিয়েছে, তারপরেও ঠিক হয়েছে। জাস্ট গল্প, রিয়েল জানি না, আমি গল্প বলতে যাচ্ছিলাম তার জন্য গল্প। তো গাইস এটা এরকম ইনসিডেন্টস হয়েছে, আর এটা ফানি না স্কেরি আমি জানি না, আমি জানি সেটাই তোমাদের বলেছি গল্পটা। তো আরেকটা গল্প আছে, আপনি গিয়েছেন একটু ভাবতে হবে কি গল্প বলতে পারি। হ্যাঁ গাইস, তোমাদের আমি অনেকগুলোই গল্প আজকে বলবো, আমি যে অল্প অল্প গল্প বলবো সেটা নয়, আজকে অনেক ভালো ভালোই গল্প বলবো। একদিন কি একটা লোক না, এটা ফানি গল্প, একদিন একটা লোক কি করছে না, মেয়েদের ড্রেস পরে চলে গেছে। মানে ফোন করছিল তো একটা মেয়ে, ওদের ড্রেস দিয়েছে কিন্তু মেয়েদের ড্রেস দিয়ে দিয়েছে ভুল করে। আর ছেলেটা ফোন দেখছিল, তাই ও সব মেয়েদের ড্রেসগুলো পরে যে বাইরে যেই গেছে রিক্সা চালাবে বলে, গাইস সবাই ওর দিকে তাকিয়ে দেখছে, সবাই লিটারেলি সবাই। পিঙ্ক লেগিংস আর এত বড় একটা ড্রেস, পিঙ্ক কালার গাউন, জাস্ট গাইস লাল টমটম ব্লাশার লাগিয়ে দিয়েছে। গাইস আবার বলে হাসি পাচ্ছে, গাইস তোমরাও হেসে নাও, একটুখানি ব্রেক দিচ্ছি তোমাদের, হেসে নাও। আমার তো বলতে হাসি পাচ্ছে, সব লোক দেখাচ্ছে। ও যখন বাইরে ফেরে আমার দিকে সবাই তাকাচ্ছে কেন এরকম করে, তখন ও যখন আয়নাটা দেখে যে মুখে গায়ে সব মেয়েদের কানের দিল একদম কান ফুটে দিয়েছে, নাক ফুটিয়ে দিয়েছে, পুরো মেয়ের ডিট্টো বানিয়ে দিচ্ছে একটা মেয়ের মতন লিপস্টিক, বাট ওকে বাজে লাগছে, এখনো ছেড়েই লাগছে। গাইজ একটা ঝুঁটি বেঁধে দিয়েছে ওকে, এরকম বাচ্চাদের ঝুঁটি হয় না, এই যে উপরে এরকম একটা ছোট্ট ঝুঁটি টিকলি হয়, ওই রকম বাচ্চাটা একটু টিকলি করে দিয়েছে। গাইজ আমার দেখতে খুবই বাজে লাগছিল। তো নেক্সট এই গল্পটা এরকম যে ও আল্লাহ দেখেছে। আর গাইজ তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। করবে না তো কি করবে? হ্যাঁ, এত যে গল্পগুলো শুনছো, তো কিছু তো কাজ করতেই হবে আমার, নাহলে আমি আর গল্প বলবো কেন? হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা করো। করবে না? করবে না তুমি, না
নাহলে কিন্তু তোমাকে ওইভাবে ছেলে বানিয়ে দেবো, আর মেয়ে হলে ছেলে বানিয়ে দেবো। করো করো, নাহলে থাপ্পড় মারো তোমাদের বাড়িতে। কি দেখছো আমার দিকে তাকে? হ্যাঁ, কি দেখছো? আমি কি ফুচকা খাচ্ছি তোমার সামনে? এইদিকে দেখো আমি কি করছি। হ্যাঁ, এমন কি দেখছো আমার দিকে তাকিয়ে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমি কি ফুচকা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি? হ্যাঁ, কি দেখছো কি তাকিয়ে? হ্যাঁ, ঠিক আছে, আমি গল্প শুরু করি। তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দিই আমার যথেষ্ট। ওকে, করেছি লাইক সাবস্ক্রাইব। আমি স্কেরি ভিডিও সেকেন্ড লাইক দেবো, স্কেরি ভিডিও তাহলে আমি তোমাদের এখন ফানিটা বলেছি, এবার আমি একটা নর্মাল ইনসিডেন্টের গল্পও বলেছি, আর স্কেরি পার্টটা তোমাদের সেকেন্ড ভিডিওতে দেবো। আর তোমরা যদি চাও আমি গেমসের ভিডিও দিই, গেমস খেলবে, তাহলে বেশি করে লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমি গেমস খেলার ভিডিও দেবো ফোনে। ওকে গাইস, তাই তো লাইক সাবস্ক্রাইব করলেই আমি দেবো, নাহলে কিন্তু দেবো না। সত্যিকারের 100 সাবস্ক্রাইবার না হলে আমি দেবো না তোমাদের। 100-এর অনেক কাছাকাছি, তোমরা একটু সাপোর্ট করো, জাস্ট অনেকটা ক্লোজ, অনেকটা জাস্ট করো, হয়ে যাবে আর কদিন বাদে 100, তখন আমরা সেলিব্রেশন করবো। করো লাইকটা, তবেই তো দেখতে পাবে নাকি ভিডিও। হ্যাঁ, করবে না তুমি লাইক? তুমি করবে না, শুধু এমনি দেখেই যাবে ভিডিও, না দেখলে দেখো তো যে লাইক করো না, এরকম তো হয় না। ঠিক আছে, আমি আজকে আরেকবারও তোমাদের সাবস্ক্রাইবারদের নাম বলছি। আমি সাবস্ক্রাইবার তারা নতুন এসেছে, আমার টোটাল হলো 49 সাবস্ক্রাইবার্স অ্যান্ড ক্লোজ হয়ে গেছে। তো এখানে আমি আর গল্প বলছি না, আমি জাস্ট বলছি যে এগুলো আমার অনেক সাবস্ক্রাইবার্স হয়েছে, তোমরা 100-এ ক্লোজ আছে, তার জন্য তোমরা 100-এর কাছাকাছি আছে। তোমরা 100 করে দিলে আমি তোমাদের জন্য সেলিব্রেশন করবো। প্লিজ করো, আমি রিকোয়েস্ট করছি। অ্যান্ড সাবস্ক্রাইবার যারা ক্লোজলি সবসময় আমাকে সাপোর্ট করে দেখে, তাদের আমি নাম বলছি। নামটা হলো হানিমা দাস, আয়নার, আইটা হোলা 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 নেমস। ওকে, ভানিমা দাস, পাম্পরানি ঘোষ, আয়নার, আয়নার পি পি পি, ওটা ওয়াই ওয়াই যেটা আছে, আমি ঠিকঠাক উচ্চারণ বলছি, ওটা আমি আয়নার। অ্যান্ড নেক্সট হলো আমার পাম্পরানি ঘোষ হারিয়েছি, আর নেক্সট হোলা। আর নেই সাবস্ক্রাইবার্স, এরাই ক্লোজলি সাপোর্ট করে, আরও সাপোর্ট করার চেষ্টা করো। দেখো আমিও তোমাদের সাপোর্ট করছি, তোমরাও এবার আমার সাপোর্ট করো।